হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন, তোমরা জানো। তো দুপুরবেলার আয়োজন তোমরা সব দেখতে পেয়েছো। আর এখন যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে। আর আজকে আমাদের বাড়ি এসেছে হচ্ছে আমার ছোটো মাসি আর মেসো, আর ভাই আসছে, ও এখনও আসেনি। এই যে মাসি এখন রেডি হচ্ছে, এই যে, আর আমি তো রেডি হয়ে গেছি, আর সবাই রেডি হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। এই যে মাসি দেখো এখন রেডি হচ্ছে, মেকআপ করছি। চলো। ওই গলিতে ওখানে আছে। তো এখন তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। তবে রেস্টুরেন্টে যাওয়ার আগে চলে এসেছি একটা দোকানে। তোমরা দেখতে পাচ্ছ আমার বাবাই হচ্ছে ঘটে পয়সা জমিয়েছিল, সেই ঘটের টাকা দিয়ে হচ্ছে ওর পাপাকে জন্মদিনের গিফট দেবে। তা ওর জন্মদিনে একটা স্মার্ট ওয়াচ দেবে। তো ওই জন্য এখানে চলে আসলাম। এখন পছন্দ করা হচ্ছে কীরকম ধরনের স্মার্ট ওয়াচ নেবে। তো তারপরে স্মার্ট ওয়াচটা নিল। আর বাবাই সত্যি প্রত্যেক বছর জন্মদিনে, আমাদের অ্যানিভার্সারিতে প্রত্যেক বছর গিফট দেয়, এটা একদম ছোটোবেলা থেকে। তারপরে চলে আসলাম আমরা হাবড়াতে একটা রেস্টুরেন্টে, রাজনন্দিনী বলে। তোমরা হচ্ছে হাবড়ার কাছাকাছি যারা যারা থাকো তারা তো নিশ্চয়ই চেনো রেস্টুরেন্টটা। তো তারপরে হচ্ছে এখন আমরা চলে এসেছি, আর ভাই হচ্ছে ওর জন্য এই ওয়ালেটটা গিফট করলো। আর তারপরে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, গল্প করলাম। তা রাতের বেলা কি ডিনার করব সবাই ভাবছিল। তারপরে বললো প্রথমে কেউ কিছু নেবে না, একেবারে হচ্ছে মাটন বিরিয়ানি নেওয়া হোক। তারপরে হচ্ছে মাটন বিরিয়ানি চলে আসলো। আর মেসো মাসি তো আজকে পুরো সারপ্রাইজ দিয়েছে আমাদের। আমরা দুপুরবেলা যেন না ছোটো একটা কেকও কেটেছি, তোমরা দেখেছো যারা যারা ভিডিওটা দেখছো। আর দুপুরবেলা অল্প কিছু আয়োজন করে ওর জন্মদিনটা সেলিব্রেশন করবো ভেবেছিলাম। তারপরে হচ্ছে মেসো আর মাসি বিকালবেলা এসে সারপ্রাইজ দিল, আমরা কিছুই জানতাম না। আর খুব খুশি হলাম জানো না, আমাদের প্রত্যেকটা আত্মীয় স্বজনই খুব ভালো। তারপরে যাই হোক, বাড়িতে এতক্ষণ আমরা গল্প মানে কথা বললাম, কত মানে আড্ডা মারলাম, খুব ভালো লাগলো। তারপরে চা খাওয়া হলো, পায়েস করেছিলাম, এসব খাওয়া হলো। তারপরে ঠিক হলো যে আমরা রেস্টুরেন্টে আসবো। রেস্টুরেন্টে আসলাম, আর ভাই এসে এখানে জয়েন করলো। এখন আমাদের রেস্টুরেন্টে খাওয়া কমপ্লিট। তারপরে এখন আমরা বাড়িতে চলে এসেছি। আর এই কেকটা হচ্ছে মেসো নিয়ে এসেছিলো। মেসো একটা টি শার্ট নিয়ে এসেছিলো। এই কেকটা আমরা ভেবেছিলাম রেস্টুরেন্টে নিয়ে যাব, কিন্তু না, মনে ছিল না আমাদের। তারপরে যাই হোক, বাড়িতে এসে তারপরে মনে পড়লো যে কেকটা কাটিং করতে হবে। আর যতই দুপুরবেলা কাটিং হয়ে যায়, কেকটা আবার আনা হয়েছে। তো তারপরে হচ্ছে এখন আমরা বাড়িতে এসে সবাই মিলে এখন কেকটা কাটবো। আর কেকটা সত্যি খুব টেস্টি ছিল, আর আশা করে নিয়ে এসেছে। আর যে টি শার্টটা দিয়েছে ওটাও পরেছে। তো যাই হোক, এখন আমরা কেক কাটিং করবো, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। ওই যে দেখি না, আমি যে গানটা তুই করেছিলাম দিয়েছি না। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট ব্লগে।